এক ছোট্ট গ্রামে থাকতো রহিম নামের এক চাষি। তার বাড়ির পাশে ছোট্ট একটা জমি ছিল। রহিম সেখানে চাষ করে খেত। সে ওখানে অনেক সবজি চাষ করেছিল। একদিন রহিম জমি দেখতে গেল এবং গিয়ে দেখলো যে এবারের ফসল ভালো হয়নি। জমি দেখে রহিম মন খারাপ করে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলল। রহিমা, শোনো, আমি গ্রাম প্রধানের কাছে গেলাম, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। প্রধান কাকা, আপনার কাছে এসেছি কাজের জন্য। আমাকে কোনো কাজ দিয়ে সাহায্য করবেন? ঠিক আছে, আমার বাড়ির পাশে যে ফলের বাগানটা আছে সেখানে তুমি কাজ করবে। আচ্ছা, এখন তাহলে বাড়ি যাও। রহিম তখন বাড়ি চলে এলো। কি গো, কাজ পেলে? কি বললো প্রধান কাকা? কাজ দেবে? হ্যাঁ, প্রধান কাকা তার ফলের বাগানে কাজ করতে বলেছে। আচ্ছা, আমি তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ছি। আমি চললাম বাগানের দিকে। এ কথা বলে রহিম বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। রহিম হাঁটতে হাঁটতে এক সময় সে বাগানে গিয়ে পৌঁছালো। বাহ, কি সুন্দর ফলের বাগান! ভালোই হয়েছে যে আমি এখানে কাজ পেয়েছি। রহিম তখন কাজে লেগে পড়ল। সে প্রথমেই জমির ঘাসগুলো পরিষ্কার করা শুরু করলো। এমন সময় বৃষ্টি পড়া শুরু করলো। আরে, এটা কি হচ্ছে? এ তো দেখি বৃষ্টি পড়ছে। এখন কি করব? এটা বলে রহিম একটা আম গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এখন বৃষ্টি না থামলে তো আমি কাজ করতে পারবো না। এমন সময় জমির মালিক প্রধান কাকা সেখানে চলে আসে। সে রহিমের কাছে এসে রহিমকে কাজের কথা জিজ্ঞেস করলো। কি ব্যাপার রহিম? কাজটা কেমন হয়েছে? তুমি করতে পারছো তো কাজটা? না পারলে আমাকে বলো, আমি তাহলে অন্য কাউকে দিয়ে দেব কাজটা। না না কাকা, আমি করতে পারবো কাজটা। আচ্ছা ঠিক আছে, এখন বৃষ্টি থেমে গেছে, চলো বাড়ি যাওয়া যাক। কাল থেকে আবার এসো। তারপরে দুজনে বাড়ি চলে গেল। পরের দিন রহিম কাজে এলো এবং সে কাজ শুরু করলো। অনেক বড় বাগান, এখানে আমি অনেক দিন কাজ করতে পারবো। ওই তো প্রধান কাকাকে দেখা যাচ্ছে, সে এদিকেই আসছে। কি হয়েছে কাকা? আপনি এই সময় বাগানে আসছেন কেন? এই তো কিছু না, এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একবার দেখে যাই কি করছো। আচ্ছা রহিম, আমাকে কিছু ফল পেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, আমি গাছে উঠছি। তারপরে রহিম গাছে উঠলো এবং অনেকগুলো ফল পাড়লো। দেখুন কাকা, আর লাগবে নাকি? আর লাগলে আমি পেড়ে দিচ্ছি। না, আর লাগবে না, এই অনেক হয়েছে। আমি তাহলে এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। তুমিও চলে এসো বাড়িতে। আচ্ছা ঠিক আছে কাকা, আমার হাতে আর অল্প কিছু কাজ আছে। কাজটা শেষ করে আমি চলে আসব। আপনি এগোন সামনের দিকে, আমি আসছি। প্রধান কাকা ফলগুলো নিয়ে বাড়ি চলে গেল। তারপর রহিমও তার কাজ শেষ করে বাড়ি ফিরল। বন্ধুরা, তোমাদের কাছে যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।